হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 3 বাটারফ্লাইয়ের পরবর্তী পড়াশোনাগুলো। আমরা লেসন 6 আজকে দেখব। আগে একদিন আমরা দেখেছিলাম লেসন 5 76 নম্বর পৃষ্ঠা অবধি। আজকে আমরা দেখব লেসন 6 বাটারফ্লাইয়ের লেসন 6 দ্য ওয়ার্ল্ড আন্ডার দ্য ওয়াটার, মানে জলের নিচে যে পৃথিবী, মানে জলের জগৎ। আমরা ডাঙাতে যেমন বাস করছি, ডাঙাতে যেমন বাড়ি ঘর করে আমরা বাস করছি, ঠিক জলের মধ্যেও একটা জগৎ আছে। আমরা যদি ঠিকঠাক করে যদি আমরা ভালো করে লক্ষ্য করি, সমুদ্র বা নদীর জলে একটা কিন্তু পুরো ছবি চলে আসবে। জলের তলে, জলের নিচেও অনেক জীব বাস করে, যেমন ধরো জলে থাকে মাছ। তো এরকমই কিছু কিছু পশু পাখি এবং জলের জীবদেরকে নিয়ে আমাদের এই পড়াটা। তো প্রথমে আমরা মাছেদের একটা গল্প শুনবো। এখানে 3টি মাছের সুন্দর একটা গল্প আছে এবং সেই গল্প থেকে আমাদের অনেক কিন্তু চৈতন্য বোধ হবে, অর্থাৎ আমাদের জ্ঞান কিন্তু অনেক বাড়বে সেই গল্পটা শুনলে। খুব ভালো করে শুনবে এবং তোমাদের কী কী জ্ঞান হলো আমি সেটাও কিন্তু কোশ্চেন করব। তো আমি শুধু একা নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা তোমরা সবাই আমার সঙ্গে আছো। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো, আর পেজ টু পেজ প্রত্যেকটা বিষয়ে পড়া করে নাও। আর যারা ভাবছো আমার সঙ্গে কথা বলে লাইভ ক্লাস করবে, এই বাকি ছেলে মেয়েদের মতো, তোমাদের মতো পুচকে ছেলেমেয়েরা সেই বিভিন্ন দূর দূরান্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আমার সঙ্গে কথা বলে ক্লাস করছে তাদের মতো, তাহলে এক্ষুনি আপনারা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যাও। চলো আমরা শুরু করি। কে কে আছে আমার সঙ্গে দেখে নেবো। ফার্স্টে আমরা দেখবো। ফার্স্টে আমার সঙ্গে আছে শিফা আছে, বর্ষা আছে, অরিজিৎ আছে, আলিশা আছে, সম্প্রীত আছে, ঋতব্রত আছে, শিবম আছে, সুরজিৎ আছে, আর লাস্টে উমেশ আলমা কিন্তু হাত তোলনি। উমেশ আলমা লাস্টে হাত তোলনি কিন্তু তুমি। উমেশ আলমা হাত তোলো। উমেশ আলমা দেখো, হাতটা তোলো, হ্যান্ড রেস করো। হ্যাঁ, তো প্রথমে আমরা শিফাকে দিয়ে শুরু করব। শিফা, শুনতে পাচ্ছ আমার কথা? শিফা, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, আমরা আজকে কি করবো? আজকে আমরা বাটারফ্লাই লেসন 6 দি ওয়াটার দি ওয়ার্ল্ড আন্ডার ওয়াটার। ওয়ার্ল্ড মানে কি গো? ওয়ার্ল্ড মানে পৃথিবী, আন্ডার মানে কি গো? আন্ডার মানে ভেতরে, জলের ভিতরে। জলের ভেতরে দুনিয়া। ওয়াটার মানে কি? ওয়াটার মানে জল বা পানি। তাহলে এবার এটা দেখি। ক্যান ইউ নেম সাম ফিশিস? কয়েকটা মাছের নাম বলতে পারবে? মাছের নাম, মাছের নাম কাতলা, কাঁকড়া, তারপরে পম্পেট, পম্পেট, এটাকে আমরা হিলসে বলবো, হিলসা। এগুলো মাছ, হিলসা। এগুলো মাছ। এরা কোথায় হ্যাঁ, থাকে? এরা জলের ভেতরে, মাছেরা কোথায় বাস করে? আন্ডার দ্য ওয়াটার। আন্ডার দ্য ওয়াটার। জলের ভেতরে, দ্য ওয়াটার। ওয়াটার। তারা কি খায়? তারা তারা পোকা খায়, ইনসেক্ট খায়। ওয়াটার প্ল্যান্ট। ওয়াটার প্ল্যান্ট। জলের মধ্যে যে গাছগুলো হয়, ছোট ছোট গাছ হয়, এরকম 2-3টে পাতা, ছোট ছোট শিকড়, এরকম গাছ হয় জলের ভেতর, সেই গাছগুলো খায়। হ্যাঁ, পোকা খায়, স্মল ইনসেক্ট। স্মল ইনসেক্ট। ওয়াটার থাকে, ছোট ছোট জীবগুলোকে, স্মল ওয়াটার গুলোকে খায়। হ্যাঁ, পোকা হ্যাঁ। ওয়ার্ম। হ্যাঁ, স্যার ছবিটা আটকে আছে। হ্যাঁ, এবার হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এবার হয়েছে। হ্যাঁ। লেট আস এবার লেট আমরা এই মাছের গল্পটা পড়বো। 3টি মাছের গল্প। কি গল্প? হ্যাঁ, তিনটে মাছের গল্প। লেটস রিড ইউনিট 1 দি 3
fishes. Once upon a time, three fishes lived in a lake. There were মানে কি ওয়ান্স আপন এ টাইম একদা একদা থ্রি ফিশেস লিভ ইন এ লেক লেক মানে তিনটে মাছ তারা বাস সরোবরে বাস করে। দে ওয়্যার ক্লোজ ফ্রেন্ড, তারা ছিল খুব কাছের বন্ধু। হ্যাঁ, কাছের বন্ধু। All three অফ দেম ওয়্যার ভেরি ডিফারেন্ট ফ্রম ইচ আদার, তিনজন একদম আলাদা ছিল, তিনজন একদম আলাদা। হ্যাঁ, দ্য ফার্স্ট ওয়ান বিলিভ ইন ফেথ, প্রথম জন কি করতো ভাগ্যে বিশ্বাস করতো। প্রথম ভাগ্যে বিশ্বাস। ভাগ্য বলতো যা হবে ভাগ্যে যা আছে হবে, হ্যাঁ, যা ভাগ্যে আছে হবে। দ্বিতীয় জন কি বিশ্বাস করতো? He thought, যে ভাগ্যে বিশ্বাস করতো সে ভাবতো থট হোয়াট হ্যাড টু হ্যাপেন উড হ্যাপেন, যেটা হবার সেটা হবেই। হ্যাঁ, তাহলে প্রথম মানুষ কি বিশ্বাস করতো? প্রথম মানুষ কি বিশ্বাস করতো? যেটা হবার সেটা সেটা হবেই। হবে। The second one was intelligent, দ্বিতীয় জন ছিল বুদ্ধিমান। দ্বিতীয় জন কেমন ছিল? ইন্টেলিজেন্ট, বুদ্ধিমতী, বুদ্ধিমান। বুদ্ধিমান হবে। এটা ছেলে হলো বুদ্ধিমান, হ্যাঁ, মেয়ে ছেলে হলে বুদ্ধিমতী। তাহলে হি থট, সে ভাবতো, কি ভাবতো দ্বিতীয় মাসটা? হি থট হি knew how to solve a problem, how to solve the problem, মানে কিভাবে নিজের বুদ্ধি খাটিয়ে সমস্যার সমাধান বার করতে হয় হ্যাঁ, সেটা সে আচ্ছা। ধরো জানে। বুদ্ধি কেমন আছে দেখি। ধরো এটা তোমাদের বাড়ির ছাদ, হ্যাঁ, হ্যাঁ, ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পড়ছে। কি পড়ছে? ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পড়ছে। এইখানে একটা ফুটো হয়ে গেছে, বাড়ির ছাদে কি হয়েছে? একটা ফুটো হয়েছে। এই ফুটো দিয়ে জল পড়ছে নিচে, একবারে প্রচুর গড়গড় গড়গড় করে জল পড়ছে। তুমি কি করবে? আমি 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 ওইখানে কিছু একটা জিনিস রেখে দেবো, তাতে জল ভর্তি হয়ে যায়। এখানে একটা বালতি রেখে দেবে, তাই তো? হ্যাঁ, এটা সমাধান হলো। আবার তো বালতি ভর্তি হবে, আবার ফেলতে যেতে হবে, আবার বালতি ভরতে হবে, আবার ফেলতে যেতে হবে, প্রচুর খাটনি হয়ে গেল না? বলো। তোমারটাও হবে, হবে না কেন? আমরা তো এটাই করি বেশিরভাগ ক্ষেত্রে। আমরা সবাই তো এটাই করবো, বালতি পেতে দেবো বা হাঁড়ি পেতে দেবো, ভর্তি হয়ে যাবে, বাইরে ফেলে আসবো, তাই তো? হ্যাঁ, তাহলে এইটা তুমি সলভ করলে নিজের বুদ্ধি দিয়ে, তাই না? বলো, খুব ভালো, ভেরি গুড। তো দ্বিতীয় মাসটা ভাবতো যে বুদ্ধি খাটিয়ে সব সমস্যার সমাধান করা যায়। আচ্ছা, হ্যাঁ, তারপরে দেখো তো, দ্য থার্ড ওয়ান, তৃতীয়টা ওয়াজ দ্য ওয়াইস ওয়ান। ওয়াইস মানে কি গো? ওয়াইস ওয়াইস মানে জ্ঞানী। ওয়াইস মানে জ্ঞানী। হ্যাঁ, খুবই জ্ঞানী। 3 নম্বর মাসটা কেমন ছিল? খুবই জ্ঞানী। জ্ঞানী। 3 নম্বর মাসটা ছিল খুব জ্ঞানী, মানে ওর জ্ঞান খুব ভালো। হি থট, সে ভাবতো, সে চিন্তা করতো লং বিফোর টেকিং এনি অ্যাকশন, সে ভাবতো কি করবে সেটা ভাবতো অনেকক্ষণ ধরে, তারপর সে কোনো কাজ করতো। তাহলে 3টে মাস কেমন বুঝতে পারলে? 3টে মাস ইন্টেলিজেন্ট আর বিলিভ আর ওয়াইজ। হ্যাঁ, 3টে মাস ছিল এরকম। ঠিক আছে, তুমি গল্পটা শোনো, আর সবাই এই সমস্যাটার সমাধান কি করে দিচ্ছে দেখো। হ্যাঁ, পরে আবার তোমাকে ধরার সময় থাকলে ধরছি। হ্যাঁ,
ঠিক আছে। ঠিক আছে স্যার। স্যার বলে হ্যাঁ বর্ষা বলো। বর্ষা হ্যাঁ স্যার। এইটা রিডিং করো। হ্যাঁ স্যার করছি। হ্যালো স্যার The wise fish, the wise fish hurriedly some this is spent to tell the news. দাঁড়াও। One day একদিন the wise fish স্যার বলছি one day একদিন the wise fish has play in was playing in the water water একদিন Playing. জ্ঞানী মাছটা জলের মধ্যে খেলা করছিল। ছিল He overheard he overheard one fisher মানে ওপরে শুনতে পেলো। ওভারিয়ার মানে ওপরে শুনতে উপরে। পেলো, ওপরে। fisherman taking to To another. another সে ওপরে To another. একজন আরেকজনকে বলছে একজনকে বলছে যে Look at that look at দেখো দেখো ওই মাছটা দেখো কত বড়। What a কত big বড় fish. a big fish কি বড় মাছ। কত- দেখো একটা জেলে বড়। একটা জেলেকে বলছে ইস দেখো দেখো কত বড় মাছ, ওটা কত বড়, অনেক বড় মাছ। দিস লেক Big bird, this- বিগ ফিশেস। Lake এই হ্রদটা এই সরোবরটা পুরো বড় মাছে ভর্তি হয়ে আছে। লেট আস কাম, আমাদেরকে আসতে হবে টুমরো tomorrow আগামীকাল। and cake এন্ড আগামীকাল। ধরতে হবে। তাহলে কি বললো, একটা জেলে আর একটা জেলেকে বললো যে দেখো দেখো কত বড় মাছ। অনেক বড় মাছ ওইটা এই জলে এই সমুদ্রে অনেক মাছ আছে কালকে লেক মানে হ্রদ, হ্রদ বলা হয়, লেক মানে হ্রদ। তাহলে এই সমুদ্রে এই হ্রদে হ্রদে বড় বড় মাছ আছে, এদেরকে আমরা কালকে ধরতে বড়। পারবো। আসা যাক দ্য ওয়াইজ the fish hurriedly to swim to his to his swim friends to to tell all the wise the fish hurriedly swim মানে তাড়াতাড়ি সাঁতার কেটে গেল, তাড়াতাড়ি সাঁতার কেটে তার বন্ধুদের কাছে গেল তাদেরকে এই খবরটা জানাতে যে এই শোন 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 কালকে মাছ ধরতে আসবে রে, আমরা পালাই। Late before the this lake this lake before those fisherman come back কালকে চলো চলো আমরা তাড়াতাড়ি দুটো পালাই, এই লেক ছেড়ে পালাই, ওই ফিশারম্যান আসার আগে। এই নদ ছেড়ে পাড়ায় ওই জেলে গোলা আসার আগে এ ক্যানেল আই নো no ও can টেক Take- লেক একটা নালা, ক্যানেল মানে হচ্ছে নালা, একটা নালা আমি চিনি, ওই নালা দিয়ে অন্য লেকে যাওয়া যাবে। পাড়া দিয়ে অন্য নদীতে আমরা অন্য যাই লেকে, লেক লেক মানে হ্রদ, অন্য হ্রদে যাওয়া যাবে। লেকে The wise fish said, হ্রদে সেই The জ্ঞানী wise মাছটা fish- বললো, জ্ঞানী মাছটা কি বললো যে শোনো শোনো আমি আজকে শুনলাম দুটো জেলে জেলে জেলে- গল্প করছিল, আমাদের ধরবে আমি একটা নদের রাস্তা জানি যেটা আমাদের পালাতে সাহায্য করবে সাহায্য করবে। ঠিক সাহায্য করবে দ্য ইন্টেলিজেন্ট সেড, বুদ্ধিমান মাছটা বললো আই নো কি করতে হবে আমি জানি। যে কি করতে হবে সেটি আমি জানি দি ফিশারম্যান কাম এন্ড দ্য ফিশারম্যান কাম এন্ড ক্যাচ মি, যদি আমাকে ধরে ফেলে তাহলে আমি কি করবো আমি সেটা জানি। হ্যাঁ the fish who believed in
Fat said ফেট ভাগ্য, যে মাছটা ভাগ্যে বিশ্বাস করে সে বলল হোয়াট এভার বললো whatever is to হ্যাপেন, happen will happen. আপনার হবে, কপালে যা আছে হবে। খাবার হবেই। I was বর্ন ইন লেক, born in this leg and I am not. হ্রদে জন্মগ্রহণ করেছি, আমি এখানে আমি- জন্মেছি। এখানেই জন্ম হয়েছি, আমি এই নদ থেকে কোথাও যাব না। অ্যান্ড আই অ্যাম নট গোয়িং টু লিভ ইট, আমি এটা ছাড়তে পারবো না। বুঝতে পারছো গল্পটা? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। কোন কোন মাছটা শুনতে পেলো ওপরে ফিস ফিস করছে জেলেরা? জ্ঞানী ও জ্ঞানী মাছটি ও বুদ্ধিমান জ্ঞানী ওয়াইস ওয়াইস ফিশ, ফিশ। থার্ড ফিশ না? হ্যাঁ, থার্ড ফিশটা হচ্ছে খুব জ্ঞানী। ঠিক আছে, খুব জ্ঞানী। হ্যাঁ, সঙ্গে থাকো। আচ্ছা স্যার। অরিজিৎ বলো, অরিজিৎ। হ্যালো স্যার। হ্যাঁ স্যার। পড়ো এবার। The wasp fish did not want to risk his life. The wise fish did not want to risk his life, মানে জ্ঞানী মাছটা তার জীবনের রিস্ক ঝুঁকি নিতে পারলো না। সো হি সোয়াম, তাই সে সাঁতার কেটে গেল থ্রু দ্য ক্যানেল, নালা To the দিয়ে। canal And and went to the other lake. তাহলে সাঁতার কেটে অন্য লেকে চলে গেল। কে গেল? জ্ঞানী মাছটি। জ্ঞানী মাছটি গেল। দ্য ফিশারম্যান ক্যাম ব্যাক, And next দ্য নেক্সট মর্নিং, পরের দিন সকালবেলায় মাছ ধরতে চলে এসছে। দ্য ক্যাট, the cats their net. কাস্ট, ছড়িয়ে দেওয়া, কাস্ট করলো মানে ছড়িয়ে দিল, তাদের জালটা ফেলে দিল, ছড়িয়ে ছড়িয়ে দিল। দ্য টু The two who stayed friends there were caught, still যারা এখানে বাস করছিল, এখনো যারা বাস করছিল, সেই দুই বন্ধু ধরা পড়লো। There were many There were other many fishes. other fishes in the net. সেই এবং অন্যান্য মাছগুলো সেই জালে ধরা পড়লো। ধরা পড়ল। The intelligent fish thought The intelligent fish of of a way to went escape. straight. He He acted as if he he were. সে মরার মতো পড়ে থাকলো, অভিনয় করলো। অ্যাক্ট মানে অভিনয় করা। দ্য ফিশারম্যান থ্রিউ হিম ব্যাক ইনটু দ্য লেক, তারপর তাকে ছুঁড়ে ফেল দিল জলে। বাট দ্য আদার ফিশ হু বিলিভ ইন ফেথ, যে ভাগ্যে বিশ্বাস করতো, যে ভাবতো যা আবার হবে, ওয়াজ স্টিল Was still জাম্পিং ইন দ্য নেট, jumping in the net. সে তখনও লাফালাফি করছিল নেটের মধ্যে। The fish স্ট্রাকড হিম, then struck him dead. মেরে দিল, একদম দুম করে একাচার দিয়ে মেরে দিল। স্ট্রাকড মানে আঘাত করা, স্ট্রাক মানে কি করা? আঘাত। আঘাত করে তাকে মারলো। মেরে কাকে দিল। মারলো? কোন মাছটা মারা গেল তাহলে? যে মাছটা ভাগ্যে বিশ্বাস করত। তাহলে এখানে কোন কোন মাছ বাঁচলো? এখানে বুদ্ধিমান মাছ আর জ্ঞানী মাছটি বেঁচে যাবে। হ্যাঁ, তাহলে আমাদের ভাগ্যে বিশ্বাস করে চুপচাপ শুয়ে থাকা উচিত? না। তাহলে আমাদের কি করতে হবে? কর্ম করতে হবে। কি করতে হবে? পড়াশোনা করতে হবে। আমাদের নিজের জায়গা নিজেকেই তৈরি করতে হবে, আমাদের অনেক খাটতে হবে। এই গল্পটা অ্যাডাপ্টেড ফর্ম নেওয়া হয়েছে কোথা থেকে বলো তো? পঞ্চতন্ত্র থেকে। পঞ্চতন্ত্র গল্প দেখেছো? না স্যার। টিভিতে আগে দেখা যেত, মানে দেখবে মোবাইলেও দেখা যায়, পঞ্চতন্ত্র লিখে সার্চ করবে, দেখবে সব মাছেরা কথা বলছে, পশু পাখিরা কথা বলছে সুন্দর করে, এবং সব গল্পের মধ্যে মোরাল থাকে। এই গল্পটার মোরালটা কি? স্যার দেখেছি।
এই গল্পটার মোরালটা কি? এই গল্পটার মরাল কি শিখলে? এটা দেখে শিখলাম শুধু ভাগ্যে নিয়ে বসে থাকলে হবে না, আমাদের কর্ম করতে হবে। হুম। তাহলে এখানে সব থেকে বুদ্ধিমান ওয়াইস মাস্টার, সব থেকে বুদ্ধিমান। সে কি করলো? আগে স্কেপ করে গেল, সে আগে পালিয়ে গেছিল, তাই না? হুম সে বুদ্ধি খাটিয়ে দেখলো কোন রাস্তা দিয়ে গেলে অন্য লেকে যাওয়া যায়, তার জন্য সে চলে গেল। আর দ্বিতীয় মাস্টার কি করলো? বুদ্ধি খাটিয়ে মরার মতো অভিনয় করলো, তাই সে বেঁচে গেল। আর সব থেকে বোকা মাছ যে ফেতে বিশ্বাস করতো, ভাগ্যে বিশ্বাস করতো। হুম, সে মারা গেল। বুদ্ধিং যস্য বলং তস্য নো বুদ্ধি সে কুতু বলং। যার বুদ্ধি আছে তার সব আছে, যার বুদ্ধি নাই তার যতই শক্তি থাক কোনো কাজে লাগবে না, তাই না বলো? হুম, বুদ্ধি বড় না শক্তি বড়? বুদ্ধি বড় না শক্তি বড়? বুদ্ধি বুদ্ধি। বড়। জ্ঞান মানে বিদ্যা সব সব জায়গাতেই সম্মান পায়, বিদ্যা খুব দামি জিনিস, তাই না? হুম, তাহলে পঞ্চতন্ত্রের গল্পগুলো পড়লে আমরা অনেক কিন্তু নীতিমূলক অনেক কিছু গল্প, আমরা অনেক জ্ঞান শিখতে পারি। ডু ইউ লাইক দ্য স্টোরি? তুমি কি গল্পটা শুনে পছন্দ করেছো? গল্পটা ভালো লেগেছে তোমার? ইয়েস, আই লাইক স্টোরি। ডিসকাস ইন গ্রুপ, তোমার বন্ধুদের সঙ্গে বলো। তাহলে এইটা তোমার বন্ধুদের সঙ্গে আলোচনা করতে হবে, গল্পটা তোমার কেমন লাগলো। তাহলে কিভাবে শুরু করবে গল্পটা? কিভাবে শুরু করবো? হুম। প্রথমে একটি হ্রদে তিনটি মাছ বাস করতো। একটি ছিল ওইভাবে না, জানিস এই গল্পটা আমরা পড়লাম, এই গল্পটা কত সুন্দর জানিস। ফার্স্ট ফিশটা ছিল ফার্স্ট ফিশটা ছিল খুব ভাগ্যে বিশ্বাসী, সে ভাবতো যে আবার হবে। দ্বিতীয় নম্বর ফিশটা ছিল আহ, খুব বুদ্ধিমান, ইন্টেলিজেন্ট। আর 3 নম্বর ফিশটা ছিল ওয়াইস, মানে জ্ঞানী। তো শেষে আমরা গল্পটা পড়ে দেখলাম যে ভাগ্যে বিশ্বাস করে কোনো লাভ নেই, আমাদেরকে নিজের কাজ নিজেই করতে হবে। পড়াশোনা করলে রেজাল্ট ভালো হবে, ভাগ্যে আছে বলে আমি ফার্স্ট হতে পারবো না। আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে নিজে ভালো করে পড়াশোনা করে ফার্স্ট হওয়া, তাই না? ওর ভাগ্যে আছে ও ফার্স্ট হয়েছে, আমার ভাগ্যে নেই আমি ফার্স্ট হইনি, এটা বললে হবে না, হবে? না। ব্যাস। অ্যাক্টিভিটি 1টা তুমি করো। The fish that overheard and fish দ্য ফিশ দ্যাট ওভারহেড এ ফিশারম্যান টকিং ওয়াচ। যে মাছটা ওপরে জেলেদের কথা শুনেছিল, কোন মাছটা শুনেছিল? ভাগ্যে বিশ্বাস করা মাছটি। হ্যাঁ, কোন মাছটি? ওই ফিশারম্যানদের গল্পটা শুনেছিল, মানে ফিশারম্যান বলছিল যে কালকে এসে মাছ ধরে নেবো। কে কে শুনেছিল? বুদ্ধিমান মাছটি। কোনটা হবে? অপশান এ না বি না সি বলো। অপশন ওয়াশ ফিশ। ওয়াইস ফিশ, এইটা এ। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিকই বলেছো তুমি। তাহলে আমরা এটা দেখতে পাবো তো, পড়ে দেখবো ওই লোক ওই বলেছে কিনা, দেখে নেই। দাঁড়াও, এই দেখো, এই দেখো কি দেখতে পাচ্ছ? ওয়ান ডে দ্য ওয়াইস ফিশ ওয়াজ প্লেইং ওয়াটার হি ওভারহেড। হি মানে কে এখানে? ওয়াইস ফিশ। তাহলে 1 নম্বর অ্যান্সারটা ঠিক, তাই না? তারপর 2 নম্বরটা দেখো তো, দ্য ফিশ দ্যাট ওয়ান্ট টু লিভ দ্য লেক। কোন তার মাছটা মানে ভাবলো যে আমরা পালিয়ে যাবো? কোন মাছটা? হুম, দ্য ওয়াশ ফিশ। ওয়াইস ফিশ, বুদ্ধি জ্ঞানী মাছটা ভাবলো যে এইরকম যদি হয় তাহলে আমাদেরকে ধরে ফেলবে, আমরা তার মানে অন্য পুকুরে চলে যাই, অন্য 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 সরোবরে বা হ্রদে চলে যাই। ঠিক আছে, 3 নম্বরটা বলে দাও। The fish that the fisherman থ্রিউ ব্যাক ইনটু দ্য লেক। back into the lake. কোন মাছটাকে মাছেরা জেলেরা আবার ফেলে দিয়েছিল? যেই কোন মাছটাকে? হুম, বি নম্বর।
ইন্টেলিজেন্ট ফিশ, যে মাছটা বুদ্ধিমান ছিল সে বুদ্ধির জোরে বেঁচে গেল, সে মরার মতো ভান করেছিল। আর মূল্য কে? আর মনে হচ্ছে বিশ্বাসীটা। বিশ্বাসীটা। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে। আলিশা, আলিশা, হ্যাঁ স্যার। এই 2 নম্বর অ্যাক্টিভিটিটা দেখো, গল্পটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, গল্পটা বুঝতে পেরেছি। 3টে মাছ ছিল, প্রথমটা ছিল ফেথ, যে ফেথ ভাগ্য বিশ্বাস করতো। 2 নম্বরটা ছিল ইন্টেলিজেন্ট, আর একটা ছিল জ্ঞানী। জ্ঞানী, ওয়াইস। তো এদের মধ্যে ওয়াইসটা শুনতে পেলো যে কালকে মাছ ধরতে আসবে, সে চলে গেল অন্য ক্যানেল দিয়ে, অন্য রাস্তা দিয়ে, অন্য ক্যানেল দিয়ে অন্য লেকে। আর ইন্টেলিজেন্টটা কী করলো, মরার মতো করে বাঁচলো। আর ফেথফুল যেটা ছিল, ভাগ্যে বিশ্বাস ছিল, সে ধরপড় করতে করতে তাকে জেলেরা মেরেই ফেলে দিল, তাই না? হ্যাঁ। এই ছিল গল্প। তো দেখো 1 নম্বরটা কি বলেছে, হোয়াট ডিড দ্য ফার্স্ট ফিশ বিলিভ ইন? প্রথম মাছটা কি বিশ্বাস করতো? তাহলে এইটুকু কাটা হবে, হোয়াট ডিড কাটা হবে, দ্য ফার্স্ট বিলিভ ইন ফেথ। ফেথ, ফেথ মানে ভাগ্য। ফেথ মানে কি বললাম? ভাগ্য। দ্য ফার্স্ট ফিশ বিলিভ ইন ফেথ। ফেথ মানে আমি বললাম ভাগ্য, ভাগ্যে যারা বিশ্বাস করে। 2 নম্বরটা দেখো তো কি বলছে, হোয়াট ডিড দ্য ওয়াইস ফিশ ওভারহেড? এই হোয়াট ডিড দিকে দাও, দ্য ওয়াইস ফিশ ওভারহেড কি? 3 নম্বর মাছ না, কি হবে এখানে? এখানে বলেছে যে হোয়াট ডিড, কি শুনেছিল, দ্য ওয়াইস ফিশ, জ্ঞানী মাছটি, ওভারহেড, মাথার উপরে কি শুনতে পেয়েছিল? জেলেরা কালকে আসবে তাই শুনতে পেয়েছিল। এটাকে ইংরেজিতে বলো, দ্য ওয়াইস ফিশ ওভারহেড that fisherman come. হ্যাঁ, দ্যাট ফিশারম্যান, FISHER, ফিশারম্যান, অনেকগুলো আসবে বলে ফিশারম্যান ক্যাম টুমোরো। ফিশারম্যান উড, WOULD, উড কাম টুমোরো, ক্যাম টুমোরো, TOMM, কাম লিখে দাও, তাহলেই হবে, টুমোরো লিখতে হবে না। তাহলে কি বলে প্রশ্নটার মানে কি? প্রশ্ন কি করছে, হোয়াট ডিড দ্য ওয়াইস ফিশ ওভারহিয়ার্ড? দ্বিতীয় মাছটা বা জ্ঞানী মাছটা কি শুনেছিল? দ্য ওয়াইস ফিশ ওভারহিয়ার্ড দ্যাট ফিশারম্যান উড কাম টু ক্যাচ দেম, টু ক্যাচ দেম, তাদেরকে ধরার জন্য। টু ক্যাচ দেম করবে, তাহলে তাদেরকে ধরার জন্য হয়ে গেল। 3 নম্বরটা কি বলছে, হাউ ডিড, কিভাবে, দ্য ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান, ফিশ সেভ হিমসেলফ, নিজেকে বাঁচালো। কিভাবে বুদ্ধিমান মাছটা নিজেকে বাঁচালো? সে মরার ভান করে গেল। তাহলে এখানে হাউ ডিডটা কেটে দিলাম, এখানে পড়ে থাকলো দ্য ইন্টেলিজেন্ট, এখানে লিখে দাও দ্য ইন্টেলিজেন্ট fish save himself কিভাবে বাঁচালো? টু অ্যাক্ট লাইক সে মরার মতো করে অভিনয় করলো। কি করলো? অ্যাক্ট লাইক ডেড, মরা মাছের মতো অভিনয় করলো। ঠিক আছে, দেখো সাম ওয়ার্ড ইন দ্য স্টোরি আর ইন দ্য রেড কালার। এখানে স্টোরিটায়, গল্পটায় আমরা কিছু কিছু শব্দ লাল কালারে দেখেছিলাম। এই দেখেছো, এই যেগুলো শেষে ইডি যোগ আছে, যেগুলো শেষে কি আছে, ইডি যোগ করে কি হয়? ফার্স্ট টেন্স হয়। কি হয়? পাস্ট টেন্সটা হয়ে গেছে। যেমন ধরো আমি ভাত, এখানে আমি ভাত খেয়েছিলাম, খাই, এটা হচ্ছে
প্রেজেন্ট টেন্স, হ্যাঁ আমি ভাত খাই, আমি ভাত খেয়েছি মানে খাওয়া হয়ে গেছে কিন্তু আর খেতে বাকি হ্যাঁ। নেই। আর আমি ভাত খাচ্ছি, খাচ্ছি আমি আর ভাত এখনো খাবো, আমি ভাত খাবো, এটা হয় না? হ্যাঁ আমি ভাত খাবো, খাবো। আমি ভাত খাচ্ছি। তাহলে এই যে যেটাতে খাওয়া হয়ে গেছে বোঝাচ্ছে সেটাকে বলা হয় ফার্স্ট টেন্স। যে কাজটা হয়ে গেছে কমপ্লিট যেটা, সেটাকে বলা হয় পাস্ট। পাস্ট। তাহলে ভার্বের পাস্ট করতে গেলে আমরা তার সঙ্গে ইডি যোগ করেছি। কি যোগ করেছি? ইডি। যেমন বিলিভ থেকে বিলিভড, ওভারহেড ওভার হিয়ার্ড থেকে ওভার হিয়ার্ড, এখানে একটা ডি যোগ হয়েছে, এখানে ইডি যোগ হয়েছে, এখানে ডি যোগ হয়েছে, কোথাও কোথাও ডি যোগ হবে, কোথাও কোথাও ইডি যোগ হবে। হ্যাঁ, অ্যাক্ট অ্যাক্টেড, এখানে ইডি যোগ হয়েছে। অ্যাক্টিভিটি একে দেখো তো, টার্ন, টার্ন থেকে কি হবে? টি ইউ আর এন ইডি, টার্ন। হ্যাঁ কি হবে এটা? তারপরে টার্ন হয়ে যাবে। জাম্প। হ্যাঁ জাম্প, তারপরে জে ইউ এম পি, ইডি যোগ করে দাও, জাম্পড। আক্সড, জাম্প। এ এস কে ই ডি, আক্সড। স্মাইল, এস এম আই এল ই ডি, এখানে ডি যোগ হলো, শুধুমাত্র ডি যোগ হলো এখানে। বাকিগুলোতে এটাতে কি যোগ হয়েছে? ইডি যোগ হয়েছে, এটাতে কি যোগ হয়েছে? ইডি যোগ হয়েছে, এটাতে ইডি যোগ হয়েছে, ইডি যোগ হয়েছে, কিন্তু এখানে শুধু ডি যোগ হলো। লাস্টেরটা কি যোগ হলো? ডি। তাহলে আমরা কি যোগ করে পাস্ট টেন্স করতে পারবো? ডি আর ইডি যোগ করে, তাই তো? হ্যাঁ ঠিক। তারপরে দেখো তো, এই দেখো 20 frogs, এই পড়ো তো দেখে একটু। 20 frogs went to school, drew big down, sent the rounding pool, 20 crows are all present, and green, 20 big hills, all went and clean. We mark আমি বলছি the 20 ফগিজ, ফগ থেকে হয়ে গেল ইএস যোগ করে ফগিজ, অনেকগুলো ফগ, 20টা মানে একটার বেশি বলে ফগিজ। 20 ফগিজ ওয়েন্ট টু স্কুল, 20টা ব্যাং স্কুলে school যাচ্ছে। যাচ্ছে। ডাউন বিসাইড দ্য রাসিং পুল মানে নিচের দিকে, বিসাইড দ্য রাসিং পুল মানে তাদের স্কুল তো আর ডাঙায় হবে না, তাদের জলাশয়ে স্কুল হবে। তারা জলাশয়ের ভেতরে কি করে সাঁতার কাটতে হয়, কি করে ছুটতে হয়, এগুলো শিখবে। তারা তো আর স্কুলে যাবে না আমাদের মতো, ব্ল্যাকবোর্ডে শিখবে না, তারা তো সাঁতার জলে শিখবে, তাই না বলো? হ্যাঁ তাহলে কি হলো? ডোবার স্রোতের পাশ দিয়ে তারা যাচ্ছিল, এইটা ধরো ডোবা, এই ডোবার এই পাশ দিয়ে চলে গেল এই ডোবাতে, সেখানে তাদের স্কুল। 20 কোট অল প্রেস অ্যান্ড গ্রিন, তাদের গায়ে ছিল সবুজ রঙের কোট। কি ছিল তাদের গায়ে? কোট, সবুজ রঙের কোট। একদম পরিষ্কার করে আয়রন করা, ইস্ত্রি করা যাকে বলা হয়, আয়রন করা জামা। আবার চিকন করা আছে, মেজে ঘষে জামা কাপড় আমরা পরিষ্কার করার পর কি করি বলো তো? সেটাকে প্রেস করি না? হ্যাঁ প্রেস মানে আয়রন করা বা ইস্ত্রি করা। 20 ভেস্ট অল হোয়াইট অ্যান্ড ক্লিন, আর ভেতরে ছিল ভেস্ট, ভেস্ট মানে কি গেঞ্জি নাকি? হ্যাঁ জামা, জামা সাদা রঙের জামা ছিল, তাদের জামা কি ছিল? সাদা রঙের ছিল, পরিষ্কার ক্লিন, তাদের ভেতরে সাদা রঙের জামা ছিল। উই মাস্ট বি ইন দ্য টাইম, তারা ভাবছিল যে তারা সময়ের মধ্যে যাবে, সেট দে, তারা বলছিল আমরা মাস্ট বি টাইম, আমরা টাইমে যাব, আমরা টাইমে যাব, আমরা টাইমে যাব করে গান করতে করতে যাচ্ছিল। ফার্স্ট উই স্টাডি দেন উই প্লে, প্রথমে আমরা শিখবো তারপরে আমরা খেলবো, প্রথমে আমরা শিখবো তারপরে আমরা খেলবো। দ্যাট ইজ হাউ উই লার্ন দ্য রুল, কিভাবে আমরা কিভাবে নিয়ম শিখবো। রুলস মানে হচ্ছে নিয়ম, আমরা এইভাবেই রুলস নিয়ম শিখবো। অ্যাজ উই ফগিজ গো টু স্কুল, আমরা স্কুলে গিয়ে বিভিন্ন রকমের নিয়ম কানুন শিখবো। কখন বর্ষা হবে তার জন্য গোয়া 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 করতে হবে, কখন আবার হাঁ করে থাকতে হবে, কখন আবার কি করে আবার পটাম করে একটা জিনিস খেতে হবে, সেটা তারা স্কুলে শিখবে।
আমরা যেমন কখন কিভাবে কথা বলতে হয়, কখন কিভাবে ঘুম থেকে উঠতে হয়, কখন কাকে সম্মান দিতে হয়, এগুলো শিখছি। ওরাও তেমনি ওদের স্কুলে ওদের কাজগুলো শিখবে, তাই না বলো? হ্যাঁ। মাস্টার বুলফ্রগ, বড়, একদম বড় একটা ছেলে ব্যাং, ব্রেভ অ্যান্ড স্ট্রেন, একবার খুব সাহসী এবং শক্তিশালী। কি বড়, যেটা কঠোর, একদম শক্তিশালী। মাস্টার বুলফ্রগ তাদেরকে শেখাবে। টট মানে শিক্ষা দেবে। আস ইচ, অল ইন আওয়ার টার্ন, আমাদেরকে এক এক করে সবাইকে শিখিয়ে দেবে, পালা করে শিখিয়ে দেবে। কি করে শিখিয়ে দেবে? তাড়া করে শিখিয়ে দেবে। মানে একে একবার ডাকবে, এই তুই বল, এই তুই বল, এই তুই বল, এই তুই বল, এক এক করে ধরে 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 সবাইকে শেখাবে। কে শেখাবে? মাস্টার বুলফ্রগ, বড় ছেলে ব্যাং। taught us how to leap and dive, কি করে লিপ করতে হয়, লিপ মানে লাফাতে হয়, এবং ডাইভ করতে হয়, ঝাঁপিয়ে পড়তে হয়। তাহলে লিপ মানে কি বললাম? লাফাতে হয়, আর ডাইভ মানে ঝাঁপাতে হয়। অলসো হাউ টু নবলি স্ট্রাইভ, এবং কি করে সৎভাবে বাঁচা যায়, কি করে সৎভাবে অনেক পরিশ্রম করা যায়। তাহলে কে শেখাবে? মাস্টার বুলফ্রগ কি শেখাবে না, কি করে আমাদেরকে সৎভাবে বড় হওয়া যায়। taught us how to dodge below from the stick which bad boy throw, কি করে নিজেদের মাথাটাকে ডুবিয়ে দিতে হয় যখন বদমাস ছেলেগুলো লাঠি ছুড়বে। স্টিক মানে লাঠি। তাহলে কি শিখাবে না, ব্যাঙেদেরকে কি কি শেখায়? কি করে লাফাতে হয়, কি করে ডুব মারতে হয়, কি করে ঝাঁপাতে হয়, কি করে ভদ্রভাবে কঠোর পরিশ্রম করে খাবার ধরতে হয়। তারপর যখন কেউ ঢিল ছুড়বে বা পাথর ছুড়বে, বা যখন কাঠি ছুড়বে, কেউ যখন লাঠি ছুড়বে, তখন কি করে গর্দন মাথা ডুবাতে হয়, এগুলো সব শেখাবে। কে শেখাবে? মাস্টার বুলফ্রগ। 20 ফগিস গ্রিউ আপ ফাস্ট, এই 20টা ব্যাঙ খুব তাড়াতাড়ি বেড়ে উঠছিল। বিগ ফ্রগস দে বিকাম অ্যাট লাস্ট, তারা অবশেষে অনেক বড় ব্যাঙ হয়ে গেল। পুলিশ টু এ হাই ডিগ্রি, তারপরে তারা অনেক বড় ডিগ্রি অর্জন করলো। তারা অবশেষে কি করলো? বড় ডিগ্রি অর্জন করলো। ঘষা মাজা করে অনেক ডিগ্রি অর্জন করলো। অ্যাজ ক্যাচ ফগি আউট টু বি, এবং ব্যাঙের হওয়া উচিত, যেমন বাইরে থেকে ব্যাঙেদের হওয়া উচিত সেরকম হলো। নাও দে সিট অন আদার লগস, এবং তারা বসে পড়লো কাঠের গুঁড়ির ওপর। লগ মানে কি? লগ মানে কাঠের গুঁড়ি। গাছ কাটা থাকবে, গাছের ওপরে তারা বসে বসে দেখে কোন দিক থেকে কি আসছে, ব্যাঙ আসছে কোন দিক থেকে খাবার আসছে, তারা গাছের ওপর বসে বসে দেখে। টিচিং আদার লিটিল ফ্রগ, তারা শিক্ষা দিতে লাগলো। এই 20টা ব্যাঙ যখন শিখে গেল, তখন তারা আবার ছোট ব্যাঙেদেরকে শিক্ষা দিতে লাগলো। বুঝতে পারলে ব্যাঙেদের গল্পটা? হ্যাঁ। তাহলে ব্যাঙেদের স্কুলে কি কি শেখানো হয়? ব্যাঙেদের স্কুলে কিভাবে শেখানো হয়? ডুব মারা শেখানো হয়, নিজের মাথা কি করে বাঁচাতে হয় সেটা শেখানো হয়, তাই না? তারপরে কি করে কঠোর পরিশ্রম করে বড় হওয়া যায় সেটা শেখানো হয়, এইগুলো শেখানো হয়। আচ্ছা, ব্যাঙেদের ড্রেস পোশাক কেমন ছিল? কোটটা ছিল সবুজ রঙের, আর সাদা রঙের ছিল ভেস্টটা। জামাটা ছিল সাদা রঙের, ঠিক আছে? কোনো কোশ্চেন আছে এখান থেকে? না। ইউনিট 2 আমরা পড়বো, ঠিক আছে? আলিশার সঙ্গে থাকো, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। সম্প্রীত বলো। সম্প্রীত, হ্যাঁ স্যার। এটা পড়ো। পড়বো? আচ্ছা। হামিদ studies in class 3. হামিদ ক্লাস 3-তে পড়ে। His father is a fisherman. তার বাবা হলো একজন জেলে। Sometimes
Hamid goes out with his father to catch fish. কিছু সময় হামিদ কখনো 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 বাবার সঙ্গে মাছ ধরতে যায়। মাছ ধরতে যায়। হামিদ loves to eat fish. হামিদ মাছ খেতে ভালোবাসে। স্যার কি? তুমি মাছ খেতে ভালোবাসো? স্যার আমি ভাজা মাছ খেতে ভালোবাসি। বাহ, তারপরে পড়ো। ফিশেস স্যার কি বললেন? ফিশেস লিভ ইন ওয়াটার। ফিশেস লিভ ইন ওয়াটার। মাছেরা জলে বাস করে। দে আর অ্যাকুয়াটিক অ্যানিমালস। তারা অ্যাকুয়াটিক অ্যানিমাল মানে তারা হলো যে হ্যাঁ জলস্রী প্রাণী। দে ক্যান জলজ প্রাণী। দে ক্যান ব্রেথ ইন ওয়াটার উইথ দেয়ার গিলস। তারা হচ্ছে যে শ্বাস নিতে পারে। ব্রিথ মানে হচ্ছে শ্বাস নেওয়া, নিঃশ্বাস নেওয়া। তারা জলের মধ্যে নিঃশ্বাস নিতে পারে তাদের গিলের সাহায্যে। গিল মানে কি বলতো? ফুলকার সাহায্যে। আমাদের কি আছে? আমাদের আছে ফুসফুস। আমাদের কি আছে? ফুসফুস। আমাদের ফুসফুস আছে এরকম। আর ওদের কি আছে বলতো? গিল। ওদের এই লম্বা মতো গিল এইরকম। হ্যাঁ ওদের গিল আছে। গিল মানে ফুলকা আর আমাদের ফুসফুস। বাট হোয়েন we take them out of water they দি। কিন্তু আমরা জলে হচ্ছে যে তাদেরকে যখন আমরা জলের থেকে বাইরে নিয়ে আসি তারা তখন মারা যায়। যখন জলের বাইরে আসে তখন তারা মরে যায়। হ্যাঁ, আমরা জলের মধ্যে গেলে মরে যাব, মরবো না? হ্যাঁ স্যার। আমাদেরকে যদি জলে চুবিয়ে রাখে আমরা নিঃশ্বাস নিতে পারবো না? স্যার নিঃশ্বাস নিতে পারবো না বলে আমরা মরে যাব। এ ফিশ মুভ ভেরি ইজিলি ইন ওয়াটার। মাছেরা জলের মধ্যে সহজেই চলাচল করতে পারে। স্যার কিন্তু অক্সিজেন নিয়ে গেলে বাঁচতে পারবো। আমরা জলের অক্সিজেনটা নিতে পারবো না। না। দ্য টেলস অফ এ ফিশ ইজ হার্ড। মাছের লেজটা অনেক শক্ত হয়। মাছের লেজটা অনেক শক্ত হয়। দ্য ফিশ ইট ডাইরেকশন উইথ হিজ টেলস। মাছের লেজ এটা দিক পরিবর্তন করতে সাহায্য করে। হ্যাঁ স্যার। মাছের লেজ পরিবর্তন সাহায্য করে। টিপস অফ ফিশ। আর তারা হচ্ছে যে নানা রকমের দেয়ার আর ভেরিয়াস টাইপ অফ ফিশ। তাহলে সেখানে আমরা অনেক রকমের মাছ দেখতে পাই। সাম লিভ ইন ফ্রেশ ওয়াটার হোয়াইল আদার লিভ ইন স্যালাইন ওয়াটার। স্যালাইন ওয়াটার সমুদ্রের নোনতা জল। স্যালাইন ওয়াটার মানে লবণাক্ত জল বা নোনতা জল। ফ্রেশ ওয়াটার মানে মিষ্টি জল। হ্যাঁ। ফিশ লাইক হিলসা পম্পেট লিভ ইন স্যালাইন ওয়াটার। তাহলে ইলিশ মাছ কোন জলের মাছ? নোনতা জলের মাছ। কি বললেন? হিলসা পম্পেট এরা নোনতা জলের মাছ। হ্যাঁ স্যার। হ্যাঁ ইলশা পম্পেট তারপর ভেটকি এরা হচ্ছে যে নোনতা জলের মাছ। যে মাইগ্রেট তারা চলে আসে, পালিয়ে আসে। দে মাইগ্রেট টু সুইট ওয়াটার। তারা মিষ্টি জলে চলে আসে। লে এগস ডিম পাড়ার জন্য নদীতে চলে আসে। মানে তারা ধরো এটা ধরো একটা নদী আর এইখানে ধরো সমুদ্র আছে এটা। হ্যাঁ, তো তারা বাস করে কোথায়? তারা বাস করে এখানে। ইলসে পম্পেট গুলো এখানে বাস করে। যখন ডিম পাড়ার সময় হয় তখন এরা নদী দিয়ে চলে আসেন, এখানে ডিম পেড়ে দেয়। এটা হচ্ছে সুইট ওয়াটার। সুইট ওয়াটার স্যার। যেমন ইলিশ মাছ হচ্ছে যে বর্ষাকালে ডিম পাড়ার জন্য অন্য যে মিষ্টি চলে আসে। আদার ফিশেস লাইক কই কাতলা লিভ ইন পন্ড অ্যান্ড লেক। কই মাছ এরা বাস করে পন্ডে এবং লেক মানে কি হ্রদে বাস করে। হামিদ knows that many of his friends keep fish as pets. হামিদ হচ্ছে যে মাছকে পোষে।
হামিদের অনেক বন্ধুরা মাছকে পোষে। ফিশেস লিভ অন অ্যাকুরিয়ামের মধ্যে এরকম একটা কাঁচের ঘর, এই কাঁচের ঘরের ভেতর মাছকে খাবার দিয়ে রাখে। দেখেছো অ্যাকুরিয়াম? হ্যাঁ স্যার দেখেছি, হচ্ছে অনেক কমলা রঙের মাছ দেখেছি, লাল হেব রঙের মাছ দেখেছি। ফিশ লাইভ অন ওয়ার্ম, fish live on worm, but some fish eat other small fishes. মানে পোকামাকড় খায়, মাছেরা সাধারণত পোকামাকড় খায়, কিন্তু কিছু কিছু মাছ আছে যারা ছোট মাছেদেরকে খায়। হ্যাঁ, মাছে fishes মাছ are খায়। fishes are very helpful to us. মাছেরা আমাদের অনেক সাহায্য করে। A fish called guppy eats the larva. মসকিটো। তাহলে কোন মাছ? গুপি মাছ কি করে? মশার ডিম খেয়ে নেয়। তাহলে গুপি মাছ আমাদের উপকার করে না করে না? স্যার গুপি মাছ আমাদের উপকার করে। নাহলে তো আমাদেরকে মশাই কামড়াবে পটপট করে। আমরা যদি পুকুরে, হ্যাঁ। নদীতে যেখানে যেখানে মাছ আছে সেখানে যদি গুপি মাছ চাষ করে দিই, তাহলে ওখানে মশা ডিম পারবে আর টুকটুক করে খেয়ে নেবে। হ্যাঁ তাহলে আর মশা হবে না। হ্যাঁ ঠিক আছে, তুমি বুঝতে পারছো পড়াগুলো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। স্যার আমাকে কটা অ্যাক্টিভিটি ধরুন। এখন দাঁড়াও ধরছি, পরে আবার ধরছি। হ্যাঁ ঠিক আছে, সঙ্গে থাকো। ঠিক আছে স্যার। হ্যাঁ শিবম বলো। শিবম, শিবম হ্যাঁ স্যার। পড়ো। Prawns also live Birds also live in water. চিংড়ি। চিংড়ি প্রনস মানে কি? Prawns মানে চিংড়ি। চিংড়িটাও জলে বাস করে। Not fish, they are insects. তারা মাছ নয়, ইনসেক্ট, তারা পতঙ্গ। দে ক্যান অলসো সুইম ভেরি ফাস্ট, তারা জোরে জোরে সাঁতার কাটতে পারে। The body of a prawn is covered with soft shell. প্রনের বডিতে উপরে ঢাকনা দেওয়া থাকে, কভার দেওয়া থাকে। দেখেছো জাল মাছ, চিংড়ি মাছের ওপরটায় শক্ত শক্ত ঢাকনা থাকে। হ্যাঁ দেখেছি স্যার। রান্না করার পরে ওগুলো ফেলতে হয়, রান্নার আগেও ফেলে দেওয়া হয়। এ পন হ্যাজ নো ব্যাকবোন, পনের কোনো মেরুদণ্ড থাকে না। হামিদ দাস told him that pond's body has the three parts. হামিদের বাবা বলেছে এই চিংড়ি মাছেদের তিনটে অংশ দেহের। হেড মানে মাথা, হেড মানে কি? হেড মানে মাথা। থোরাক্স মানে অ্যান্ড অ্যাবডোমেন, অ্যাবডোমেন মানে পেছনটা। পেছন। চিংড়িদের অংশ কটা? তিনটে। হ্যাঁ, মাথা, ধর আর পেট। মাথা, ধর আর পেট। হ্যাঁ। মাথা মানে হেড, এটা হচ্ছে মাথা, হ্যাঁ। এটা হচ্ছে ধর, আর এটা হচ্ছে পেট। ঠিক আছে? ঠিক আছে। তারপরে পড়ো। The head has an antenna. মাথায় দুটো অ্যান্টেনা থাকে। মাথায় দুটো চোখ থাকে। The middle part of it called thorax. মধ্যের অংশটাকে বলা হয় থোরাক্স। Prawn have joint leg. যুক্ত পা। যুক্ত পা মানে হচ্ছে পাগুলো এরকম লাগানো। লোয়ার পার্ট অফ দ্য বডি ইজ অ্যাবডোমেন, নিচের অংশটা পেট। ঠিক আছে? একদিন হামিদ ফাদার ফাউন্ড এ ক্র্যাব। তাহলে ক্র্যাব, কাঁকড়া দেখতে পেলো। কি দেখতে পেলো? কাঁকড়া। ইন দ্য নেট, তার জালে। হামিদ স দ্য ক্র্যাব হ্যাজ পিঞ্চার, চিমটে আছে, কচকচ করে কামড়ে দেবে। পিঞ্চার মানে কি বললাম? চিমটে। ইট ক্যান পিঞ্চ উইথ দ্য পিঞ্চার, এটা কামড়ে দিতে পারে, চিমটি কেটে দিতে পারে।
এই চিমটে দিয়ে। Father told His father told him that there are no bones. তার বাবা বলল ক্র্যাবেদের কোনো মেরুদণ্ড থাকে না। ইন এ ক্র্যাব, in a crab, joint legs. ক্র্যাবেদের Hamid যুক্ত লেজ। দেখো এখান থেকে একটা ছোট ছোট লেজ, এই লেগস পাগুলো জোড়া জোড়া। হামিদ saw the joint legs legs have হার্ড আউটার কভার, এবং শক্ত কভার দিয়ে ঢাকা থাকে পাগুলো, ভাঙা ভাঙা পা, তাই না বলো? হ্যাঁ স্যার। এখান থেকে এটা একটা ছোট ছোট পা গুলো যোগ হয়ে গিয়ে একটা পা হয়েছে না, দেখো ভাঙা ভাঙা। চিংড়িরও তাই, চিংড়িরও এরকম জয়েন্ট লেগ থাকে। When the rain come, Hamid heard quacking of frog. মানে কোয়াক এরকম করে না ব্যাঙেরা? যখন বর্ষা এলো তখন হামিদ শুনতে পেল ব্যাঙেদের ডাক। One day a frog came into their house. তাদের বাড়িতে একদিন ব্যাঙ চলে এলো। হামিদ caught the frog. ব্যাঙটাকে ধরলো। ব্যাঙ ধরা উচিত নয়, হাতে অনেক রকম জীবাণু লেগে যায়। The frog was looking at him. ব্যাঙটা তার দিকে তাকাচ্ছে এমনি করে। With its big red eye. লাল চোখ করে একবার তাকাচ্ছে এমনি করে। Hamid saw that the skin of the frog was rough. গাটা কত খসখসে, রাফ মানে খসখসে, and moist শুকনো। must moist মানে হচ্ছে শুকনো। Its hind leg আর অলওয়েজ ফোল্ডেড, পেছনের পাটা দেখো ভাঁজ করা থাকে। His hind মানে পিছনের, হ্যাঁ। His father told him that folded leg help the frog to jump. এইরকম জাম্প করে দুম করে লাফাতে পারে, পাটা সাট করে দিয়ে অনেক দূরে লাফিয়ে পড়ে, তার জন্য এরা পাটাকে সবসময় ভাঁজ করে রাখে। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। পড়া বুঝতে পারছো? হ্যাঁ স্যার। The front leg are small. সামনের পা দুটো ছোট ছোট। He also saw the frog has toe like him. সে দেখলো তার পায়ের পাতা আছে তাদের মতো, পাটা অনেকটা মানুষের পায়ের মতো। এই দেখো দেখো এই জায়গাটা মানুষের মতো না? হ্যাঁ স্যার। তো পায়ের আঙুলগুলো অনেকটাই মানুষের মতো। But the toes are joint. কিন্তু এই আঙুলগুলো একে অপরের সঙ্গে জোড়া লাগা। আঙুলগুলো কি হয়েছে? জয়েন্ট। এই এরকম আঙুল, তো এই আঙুলের মধ্যে আবার একটা পর্দা থাকে, হালকা একটা পাতলা এরকম ভাবে পর্দা দিয়ে এই আঙুলগুলো জোড়া থাকে। কেন বলতো? এগুলো থাকলে জলে সাঁতার কাটতে সুবিধা হয়। হ্যাঁ স্যার। উইথ দ্য স্কিন, চামড়া দিয়ে জোড়া আঙুলগুলো। আমাদের আঙুলগুলো যদি এগুলোতে চামড়া থেকে যায়, চামড়া দিয়ে জোড়া থাকলে আমরা কিন্তু জলে অনেক বেশি প্রেসার দিয়ে সাঁতার কাটতে পারবো, তাই না বলো? হ্যাঁ স্যার। Hamid's father said that the webbed, এই জোড়া লাগানো পাগুলোকে বলা হয় webbed feet help to swim. সাঁতার কাটতে সাহায্য করে। জোড়া লাগানো পাগুলো তাদের সাঁতারে দ্রুত এগিয়ে যেতে সাহায্য করে। It lives in water and also land. এরা জলেও থাকতে পারে, আবার ডাঙাতেও থাকতে পারে। Hamid try to go give some food to the ব্যাঙ। হামিদ ভাবলো ব্যাঙটাকে কিছু খাবার দেবে। তুমি জানো ব্যাঙ কি খায়? না স্যার। ওকে দিলে হবে? তাহলে তো হামিদ জানে না কি খাবে। হিজ ফাদার laughed him. তারপরে তার বাবা হাসলো। তুমি জানো অ্যাজ এ ফ্রগ উড অনলি ইট ইনসেক্ট, তুমি জানো সেই ব্যাঙেরা শুধু পোকামাকড় খায়? পোকামাকড়। It hold tongue would easily catch the fly or an insect. এর জিভটা কেমন থাকে জানো? জিভটা দেখো, আমি ভালো করে আঁকছি। এর জিভটা থাকে এই দিকটা জোড়া লাগানো থাকে, হ্যাঁ, আর ভেতর দিকটা এই দিকটা জোড়া থাকে, আর ভেতর দিকটা এরকম ভাবে খোলা থাকে, গোড়ার দিকটা জোড়া থাকে। এবার এখানে ধরো একটা মাছি আছে, এই জিভটাকে উল্টে এর ওপরে ফেলে দেয়। মাছিটা এই জিভের চটচটা দিনতে রেগে যায়, এবার টপাক করে গলায় ভরে দেয়, এখানে মাছিটা চলে এলো, ও তখন করে খেলো। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। মানে আমাদের জিভটা
গলার দিকটা লাগা থাকে, আর ওদের জিভটা ঠোঁটের দিকটা লাগা থাকে, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ওদের জিভের ঠোঁটের দিকটা লাগা থাকে, যখন এখানে এমনি করে বার করে দেয়, এমনি করে ঠোঁটের দিকটা লাগা থাকে, গলার দিকটা বার করে থাপাস করে ফেলে মাছির উপরে। মাছিটা তখন আটাতে লেগে যায়, তখন মাছি সমেত এটাকে পেটে মুখে ভরে নেয় আপ করে। হামিদ, তারপর পরে একটু Hamid let the frog go. হামিদ ব্যাংকটাকে যেতে দিল। He He decided didn't to throw stone at the frog এবার again. frog Again. তাহলে আর কোনোদিন হামিদ ব্যাংকে ঢিল মারবে না। তুমি ব্যাংকে ঢিল মারো? না স্যার। মারো না? সত্যি বলছো তো? হ্যাঁ সত্যি বলছি। ব্যাংক পেলে কি করবে তুমি? কি করবো? আমরা যখন পড়াশোনা করতাম তখন এরকমভাবে ব্যাংকে ধরতে হতো, এইভাবে ব্যাংকে আমরা এখানে একটা মোম লাগানোর ট্রেতে করে আটকে দিতাম, এদিকে একটা পা আটকে দিতাম, এখানে একটা পিন দিয়ে এইরকমভাবে আমাদেরকে ব্যাংক কাটা করাতো। পড়াশোনা করতে গেলে এটা করাবে, যখন সায়েন্স নিয়ে পড়বে তখন ওর পেটের ভিতর কী আছে এটা দেখার জন্য ব্যাংক কাটা করাবে। তো এখানে কুচুক করে কেটে দিতাম, নিয়ে পেটটাকে ফাঁকা করে দিয়ে এই সাইডের চামড়াটাকে এখানে একটা পিন দিয়ে আটকে দিতাম, এই সাইডের চামড়াটাকে একটা পিন দিয়ে আটকে দিতাম। এবার দেখতাম ওর পেটের ভিতর কি কি আছে সব। মানুষের পেটের মধ্যে ব্যাঙের পেটের মধ্যে একই থাকে, মোটামুটি একই রকম থাকে, বুঝলে? হ্যাঁ। মানুষের পেট আর ব্যাঙের পেটে একই জিনিস থাকে, সেই জন্য এখন সময় ব্যাঙটাকে রাত পরীক্ষা করি তাহলে আমরা 9টা অনেকটাই জেনে যাই 30 মিনিট। কি থাকে, তাই না? হ্যাঁ স্যার। এই জন্য আমাদেরকে ব্যাঙ কাটা করাতো। তারপর আবার সেটাকে ছুঁচ দিয়ে সেলাই করে আবার জোড়া লাগিয়ে দিতাম। ব্যাংকটা কাটার আগে ওকে অজ্ঞান করতে হতো, একটা ছুঁচে করে একটু ক্লোরোফর্ম লাগিয়ে দিতাম, দিয়ে অজ্ঞান হয়ে যেত, এমনি করে ওকে শুয়ে দিতাম। এইভাবে হাতটাকে শার্ট করে দিয়ে দুটো হাত পেরেক, এখানে একটা পেরেক দিতাম, এখানে একটা পিন দিতাম, এখানে একটা পিন, এখানে, আর এই চামড়া দুটোকে টেনে এখানে পিন দিতাম। তারপর ওর পেটের ভিতর কী আছে সব দেখতাম, তারপর সেলাই করে দিয়ে আবার অনেক ব্যাঙ বেঁচে যেত, অনেক ব্যাঙ মারা যেত, তখন দুঃখ লাগতো যে একটা ব্যাঙ মারলাম, কিন্তু না হলে তো শিখতে পারতাম না, তাই না বলো? হ্যাঁ স্যার। ঠিক। তাহলে বুঝতে পারছো, পড়া করতে ভালো লাগছে আমার সঙ্গে? হ্যাঁ স্যার। ঠিক আছে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ উমেশ আলমা বলো। উমেশ আলমা, উমেশ আলমা, হ্যাঁ স্যার। এই 4 নম্বর অ্যাক্টিভিটিটা দেখতে পাচ্ছ? হ্যাঁ। এবার দেখো, এই 4 নম্বর অ্যাক্টিভিটিতে প্রথমে ফিশ আছে। আচ্ছা, ফিশের কি স্কেল আছে? স্কেল মানে আঁশ আছে? না। আঁশ নেই মাছের? হ্যাঁ। তাহলে এখানে টিক দিয়ে দেবো। লিভস ইন ওয়াটার, জলে বাস করে? হ্যাঁ। তাহলে এখানেও টিক। ঠিক হবে। ইট ওয়ার্ম, পোকা খায়? না। না, খায়। মাছে পোকা খায়। মাছের কি শির দ্বারা আছে? হাড় আছে, হাড়? হ্যাঁ। ঠিক। তাহলে এখানেও আছে। আচ্ছা, পন্স মানে কি বললাম? পন্স মানে কি বললাম? চিংড়ি। কি বললাম? চিংড়ি। চিংড়ির কি আঁশ আছে? না। ভুল হবে। চিংড়ির আঁশ নেই। তারপরে চিংড়ি কি জলে বাস করে? হ্যাঁ ঠিক হবে এটা। তারপরে তারপরটাও ঠিক হবে। আচ্ছা, তারপরে চিংড়ি ওয়ার্ম খায়। আচ্ছা, তারপরে বোন আছে, হাড় ভুল আছে? হবে। হাড় আছে? তারপরটা ভুল হবে। হাড় নেই, ঠিক। ক্র্যাব মানে কাঁকড়া, কাঁকড়া কি আঁশ আছে? না। নেই। তাহলে জলে থাকে? হ্যাঁ। পোকামাকড় ঠিক। খায়? পোকামাকড় খায় না, ঠিক। কাদা খায়। কাদা, ছোট ছোট জীব খায়, পোকামাকড় খায় না। হাড় নেই। না। ফ্রগ, ভুল হবে। ফ্রগের কি আঁশ আছে? নেই। না, আঁশ নেই। জলে থাকে? হ্যাঁ।
ঠিক। পোকামাকড় খায়, পোকামাকড় খায়, ঠিক। ঠিক। সিদ্ধারা আছে, শীতারা নেই। আছে, হাড় আছে, আছে। ব্যাঙের হাড় আছে। অ্যাক্টিভিটি 5টা দেখো তো মেসালমা। ফিশেস ব্রিথ, মাছেরা শ্বাস নেয় কিসের কিসের সাহায্যে বললাম? গিলের সাহায্যে। কিসের সাহায্যে? গিলস, গ্রিলের সাহায্যে। ফুলকা, ফুলকা বলা হয়। গিলস মানে হচ্ছে ফুলকা। আর মানুষেরটা কি? ফুসফুস। মানুষেরটা কি? লাংস, LUNGS, লাংস। মানুষেরটা Lungs। লাংস মানুষের, আর গিল হচ্ছে মাছেদের। মাছে। থ্রি মেইন পার্ট অফ এ পন্স বডি আর মানে চিংড়ি মাছের 3টি অংশ কি কি? হেড, থোরাক্স, হেড, থোরাক্স অ্যান্ড অ্যাবডোমেন। কি কি বললাম? ফোরহেড এন্ড অ্যাবডোমেন। থোরাক্স, THORAX, থোরাক্স অ্যান্ড অ্যাবডোমেন। হেড মাথা আছে, মাছের চিংড়ি মাছের মাথা নেই? হ্যাঁ। আর এটা হচ্ছে ইয়ে থোরাক্স মানে কি বলবো, এটা উদর। আর এই অ্যাবডোমেন মানে উদর। আর এটা হচ্ছে ধর মানে দেহ। আর এই লাস্টের টুকুটা হচ্ছে অ্যাবডোমেন মানে পেট। দ্য হেড পেট। অফ এ পন হ্যাজ। তাহলে মাথায় কি কি থাকে বলো তো? অ্যান্টেনা থাকে। মাথায় কি থাকে? অ্যান্টেনা কি স্যার? এই যে এরকম দুটো সুর থাকে না, মাছ কেটেছো, চিংড়ি মাছ দেখেছো, হ্যাঁ। এরকম লম্বা লম্বা দুটো সুর থাকে না, হ্যাঁ। সেইটা অ্যান্টেনা। ANTENA, অ্যান্টেনা। আর দুটো চোখ থাকে না, আইজ। তাহলে মাথাতে কি থাকে? অ্যান্টেনা আর আইজ। ক্র্যাব পিঞ্চেস উইথ হিজ, কাঁকড়ারা চিমটি কাটে কিসের সাহায্যে? পিঞ্চারের সাহায্যে। কিসের সাহায্যে? ফিঞ্চার। পিঞ্চারের সাহায্যে এরা চিমটি কাটে, কুচুর কুচুর করে। চিমটি খেয়েছো কোনোদিন কাঁকড়ার? না। একটা কাঁকড়াকে ধরে এনে তোমার যদি এখানে দেয়, এমনি করে চিমটি কেটে ধরে নেবে, আর ছাড়বে না গো। ও লাগছে ছাড় করলেও ছাড়বে না। বুঝতে পারছো? পিঞ্চার ছবিতে দেখেছি। ছবিতে দেখেছো? এমনিও দেখা যায় মাঠে ঘাটে। দ্য স্কিন অফ এ ফ্রগ ইজ, ব্যাঙের চামড়াটা কেমন হয়? খসখসে হয়, রাফ। খসখসে ইংরেজি হচ্ছে রাফ, ROUGH, রাফ। আর কি হয়? ময়েস্ট হয়। ময়েস্ট মানে হচ্ছে আর্দ্র, মানে চটচটে। স্যার মাস্ট মানে কি? চটচটে, হাতে আঠা লেগে যাবে এরকম। বুঝতে পারলে? হ্যাঁ। তাহলে ব্যাঙের চামড়াটা কেমন? রাফ, খসখসে আর রাফ। চটচটে। ব্যাঙে কিন্তু হাত দিতে নেই, হাত দিলে অনেক রকমের জীবাণু চলে আসে হাতে। ওদের চামড়াতে অনেক রকমের রোগ জীবাণু থাকে। হ্যাঁ, ঠিক আছে। 6 নম্বর অ্যাক্টিভিটিটা দেখো তো কি আছে। ইউজ দ্য ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স, এই বাক্স থেকে ওয়ার্ডগুলো নিতে হবে। অ্যান্ড রাইট 4 সেন্টেন্সেস অ্যাবাউট ফিশ, মাছের সম্বন্ধে 4টে বাক্য লিখতে হবে। তাহলে এখান থেকে নিয়ে 4টে বাক্য লিখতে হবে। পারবে? দেখো তো। লিভ ইন ওয়াটার। ফিশেস লিভ ইন ওয়াটার, মাছেরা জলে বাস করে। দে ব্রিথ উইথ দে উইথ গিলস, তারা শ্বাস নেয় ফুলকার সাহায্যে। ওয়াটার তারপরে উইথ হোম অফ গ্লোস। their body দে cover with তাদের গাটা ঢাকা থাকে কিসে?
স্ক্যাল দিয়ে, CALES, স্ক্যালস। স্ক্যালস মানে আঁশ, স্ক্যাল মানে কি বললাম? আশ, এটা আঁশ দিলাম। আচ্ছা, দে হ্যাভ ফিন্স। ফিন্স মানে কি বলতো? পাখা, পাখনা। দে হ্যাভ ফিন্স, তাদের পাখনা আছে, হলো। আর কি লিখবো? দে ইট বা এট, দে এট ওয়ার্ম, WORMS, ওয়ার্মস, তারা খায় পোকামাকড়। স্যার আরেকটা হবে বলো। fins and a tail. তাদের ফিন্স, Fins, হ্যাঁ টেলসও করা যাবে। তাদের টেলস আছে লিখলে হবে দে হ্যাভ টেলস, দে হ্যাভ tail, তাদের টেল আছে মানে লেজ আছে। আর কি বলবো? দে হ্যাভ টু আইস, দে হ্যাভ টু eyes. এটাও হবে। তাহলে অনেক বাক্য লেখা যাবে, তাই না? তাহলে দেখো তো আমরা এখানে পয়েন্টগুলো লিখেছি কিনা। তাহলে প্রথমেই ওয়াটারটা ব্যবহার করেছি, তারপরে বিথ উইথ গিলসটা ব্যবহার করলাম, তারপরে স্ক্যালটা করলাম, তাদের বডি ক্যালস দিয়ে ঢাকা থাকে, তারপরে তাদের ফিন্স আছে পাখনা, এটা করলাম। তারপরে করলাম কি? দে এট উইথ ওয়ার্ম, দে এট ওয়ার্ম, তারা পোকামাকড় খায়, এটা করলাম। দে হ্যাভ টেলস, তাদের লেজ আছে, এটা করলাম। তারপরে দে হ্যাভ টু আইস, তাদের দুটো চোখ আছে, এটাও করে দিলাম। তাহলে দেখলে এই পয়েন্টগুলো নিয়ে আমরা সুন্দর করে বাক্য রচনা করলাম। পারবে তো পরীক্ষায় পড়লে? হ্যাঁ, তাহলে ফিশ সম্বন্ধে এখানে আমরা কটা বাক্য শিখলাম? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। 7টা সেন্টেন্স শিখলাম। এটা ভালো করে লিখে নেবে, হ্যাঁ? ঠিক আছে উমেশ সালমা, তুমি সঙ্গে থাকো, হ্যাঁ? স্যার আর একদিন তো 8 তারিখে কি আপনি ইংরেজি ক্লাস করেছেন? 8 তারিখে করেছিলাম, কেন? ইংরেজি? 8 তারিখে এর আগের দিন তো? হ্যাঁ, দাঁড়াও, ডেট মনে নেই আমার। না, 8 তারিখে ইংরেজি অঙ্ক করেছিলাম। অঙ্ক তাহলে এই পেজগুলো বাদ দিলেন। কিছু বলছো নাকি? এই পেজগুলো বাদ দিলেন যে? কোন পেজগুলো? 68 পেজ। ওটা ক্লাস হয়েছে তো, ওটা হয়েছে ক্লাস, ওটা একটু দেখে নিও, হ্যাঁ? ঠিক আছে। বাদ না, এগুলো তুমি জয়েন করতে পারোনি মনে হয়, এগুলো করেইছি ক্লাস। এর আগের ইংরেজি ক্লাসটা দেখবে, কবে ডেট আমার ঠিক মনে নেই, তোমরা দেখবে আমি করেইছি ক্লাসটা, হ্যাঁ? এর আগে দেখবে বাটারফ্লাই লেখা আছে, অ্যাপে গিয়ে শোনো, অ্যাপে গিয়ে লাইভ ক্লাসে যাবে, লাইভ ক্লাসে গিয়ে দেখবে বাটারফ্লাই যেখানে আছে এর আগের দিনের পরপর। রবীন্দ্রনাথ ঠাকুরের। এর আগের দিন রবীন্দ্রনাথ ঠাকুরেরটা ছিল, তার আগে আমি ওইটা করেছিলাম। এই ক্লাসে দুটো তিনটে ক্লাস আগে আমি ইংরেজি করেছিলাম, ঠিক আছে? স্যার রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন কবে? বলেছি তো 7 তারিখে। 7। কোথাও 25শে বৈশাখ আমরা জানি ভালো করে, হ্যাঁ? 25শে বৈশাখ 7 তারিখেই হয়, বলো। ওটা তো বাংলায়। ইংরেজিতে 7 তারিখে। 7 তারিখ? হুম, ঠিক আছে। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। গুড নাইট স্যার। ওকে, গুড নাইট। তাহলে আমরা ইংরেজির আজকে দেখলাম কত নম্বর? 84 নম্বর পৃষ্ঠা। আরেকটু আছে, একটুখানি আছে, এটুকু করে নিই। এখানে বলেছে লেটস ওয়ার্ক টুগেদার, চলো একসঙ্গে কাজ করি। ড্র দ্য পিকচার অফ এ ফিশ ইউ লাইক, তুমি একটা মাছের ছবি আঁকো, একটা যে কোনো রঙ করো। নাও পেস্ট এ পিস অফ কার্ডবোর্ড, এটা একটা কার্ডবোর্ডের ওপর লাগাও। একটা কার্ডবোর্ড নিতে হবে, চারকোনা পিচবোর্ডের একটা মাছের ছবি লাগাতে হবে, এখানে মাছের ছবি এঁকে লাগাতে হবে। টেক সাম গ্লিটার, ঝকঝকে কিছু একটা ওখানে দিতে হবে, গ্লিটার। চকচকে জিনিস, মানে এরকম কুচি কুচি থাকে না, অভ্র থাকে, অভ্রগুলো দিতে হবে। তারপরে
আঠা মিশিয়ে তার মাছের চোখে বসিয়ে দাও। এবার চকচকে জিনিসটা এই মাছের চোখে বসিয়ে দাও। এখন তোমার তৈরি মাছ হয়ে গেছে, সবাইকে দেখাও। এটা তোমার সবাইকে দেখাতে হবে। এটা একটা ওয়ার্ক দেওয়া হলো যে একটা কার্ডবোর্ডের ওপর একটা মাছের ছবি বসিয়ে সবাইকে দেখাও। এটা তোমরা প্র্যাকটিস করে নিও। এবার ব্যাঙ বানাতে হবে। সফট ক্লে, কাদা নিতে হবে, ব্রাশ নিতে হবে, ওয়াটার কালার নিতে হবে, 2 লিটল ব্ল্যাক বিড। তাহলে এবার এইটা করতে হবে, একটা মাটির জিনিস তৈরি করতে হবে। তাহলে এবার কি করে ব্যাঙের ছবি করবে? প্রথমে একটা মাটিকে নিয়ে এরকম লম্বা করো, তারপরে এখানে দুদিকে এদিকে পা বসিয়ে দাও, ওদিকেও একটা পা বসিয়ে দাও। মাটিকে নিয়ে করতে হবে। এখানে দুটো হাত লাগিয়ে দাও এরকম করে, দেখে দেখে করতে গেলে হয়ে যাবে। তাহলে মাটি দিয়ে তোমার ব্যাঙে সফট এন্ড ক্লে মানে হচ্ছে কাদা। প্রেস ইট টু সাইড টু ফ্রম দ্য বডি। ব্যাঙের দেহ তৈরি করতে গেলে এটাকে চাপ দিয়ে দেহর মতো করো। মেক টু ফ্রন্ট লেগ, তারপরে দুটো সামনের পা এরকমভাবে এটাকে টেনে 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 এরকম মাটিটাকে নিয়ে এরকম সামনের পা তৈরি করো। প্লেস দ্য 2 beads ইন দ্য পজিশন অফ দ্য আই। দুটো বীজ মানে কি? ছোট ছোট দুটো দানা নাও, দানা দুটোকে বসিয়ে দাও। ঠিক আছে, এটা তোমরা নিজে বানিয়ে নিও। আমরা 85 নম্বর পেজ অবধি দেখলাম, পরের দিন লেসন 7 করব। ঠিক আছে, সবাই খুব ভালো থেকো, মজা করে পড়াশোনা করো। আর যেটা বুঝতে পারবে না সেটা আমাকে অবশ্যই জানাও, নাহলে আমি কী করে বুঝবো তোমরা কোনটা বুঝতে পারছো না। যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। টাটা, বাই বাই, গুড নাইট।